বলি ভাইরা, ইশকে রাসূল, হুব্বে রাসূল, নবীর মহব্বত অন্তরে পয়দা করেন, বেশি বেশি নবীর মহব্বত অন্তরে পয়দা করেন, আমল করেন, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, হারাম খাইয়েন না, হারাম রাস্তায় পা বাড়ায়েন না রে ও ভারতের মুসলমান ভাইরা। আজকে থেকে তওবা করেন, না জানি কোন দিন কার জীবনের শেষ ডাক চলে আসে বলা যায় না। এমনও তো হয়ে যাইতে পারে এই মাহফিল থেকে রাস্তা দিয়া যাওয়ার পথে কার জানি মরণের পালকি হাজির হয়ে যায়, কার সামনে জানি মালাকুল মউত হাজির হয়ে যায় বলা যায় না। ভাইরা আমার, গত 2-3 মাস আগে, গত 23 সালের শেষের দিকে আমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এক মাহফিলে বয়ান করতেছি। বয়ানের মাঝে ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ পাশে পাশে শুয়ে শুয়ে ঘুমায়া পড়ে। অনেকে আছে রাত গভীর হইলে সজাগ থাকতে পারে না, চিপা চাপায় ঘুমায়া থাকে। মাহফিল শেষ, মুনাজাত করলাম, মুনাজাত শেষে আমি স্টেজ থেকে নেমে চলে যাব, শ্রোতারাও সবাই যার যার মতো প্যান্ডেল থেকে বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে কয়েকজন যুবক আসিয়া আমাকে বললেন, হুজুর একটু অপেক্ষা করেন। বলে কি? ও হুজুর, একটা দুঃসংবাদ আছে। বলে কি এমন দুঃসংবাদ? আপনার বয়ানের ভিতর দিয়া একটা মানুষ দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছে। ভাইরা আমার, মাহফিলের ভিতরে আমি দেখেছি কত মানুষের প্রাণ শেষ, কত মানুষের হায়াত শেষ হয়ে গেল রে বাবা। না জানি কার হায়াত কোথায় শেষ বলা যায় না, মরণের ডাক কোন দিন জানি চলে আসে জানা নাই। ভাইরা আমার, জীবনে কত গাড়িতে উঠলাম, কত রকম যানবাহনে জীবনে চড়লাম, আকাশ পথে গেলাম, নৌ পথে গেলাম, ভাইরা ও যুবক বন্ধুরা রেল পথেও গেলাম। দুনিয়ার জীবনে কত রঙের, কত সুন্দর সুন্দর যানবাহনে বা গাড়িতে উঠলাম। ভাইরা, এমন একটা গাড়ি আজও বাকি রয়ে গেল, যেই গাড়ির মধ্যে আপনি আমি জিন্দেগিতে একবারও উঠিয়া ট্রাই করে দেখলাম না কেমন লাগে। ভাইরা আমার, এমন এক ঘর, দুনিয়ার ঘরে এত সুন্দর সাজসজ্জায় সজ্জিত করিয়া, এত সুন্দর দামি বিছানা, দামি খাটের মধ্যে আমরা আরামায়েশ করে করে ঘুমাই, কিন্তু এমন একটা ঘরে ঘুমানো লাগবে যেই ঘরে ঘুমানোর কথা আমরা চিন্তাও করি না, ভুলিয়া যায় ও যুবক ভাইরা। এই জন্য বলি, দুনিয়ার শেষ গাড়ির নাম হলো মসজিদের খাটিয়া, আর শেষ বাড়ির নাম হলো কবর। কবর কবর, ওই কবরে একা একা পড়িয়া থাকা লাগবে। দুনিয়ায় এত বন্ধু, দুনিয়ায় এত বান্ধব, দুনিয়ায় এত মা বাবা, এত আপন, ওই কবরে কেউ আপনার সাথে আমার সাথে একটা রাত কেন, একটা মিনিটের জন্য কেউ থাকবে না। একা একা কবরে পড়িয়া থাকা লাগবে রে মুসলমান ভাইরা। ওই কবরে তোমার আমার আপন বলতে দুনিয়ার কেউ থাকবে না। ওই কবরে একা একা পড়িয়া থাকা লাগবে। শেষ গোসল দিয়া তোমারে আমারে খাটিয়ায় উঠাইয়া, বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, আতর গোলাপ সুরমা চন্দন লাগায়া লাগায়া এমন এক মাঠের মধ্যে নেওয়া হবে, ওই মাঠে জানা যায় অসংখ্য মানুষ শরীক হয়ে যাবে। জানা যায় যাইয়া মানুষ জানাজা দিয়া দিয়া কবরের পাশে নিয়া ওই 3.5 হাত ঘরের ভিতরে শোয়া দিবে, উপরে ভাষার চাটায় দিয়া মাটি দিয়া দিয়া এমন ভাবে কবরটারে ডাকিয়া ফেলবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবর অন্ধকার হয়ে যাবে। ভাইরা আমার, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন, হাসাহাসি কম করবেন, বেশি করে পারলে কান্না করবেন, কারণ কান্নাওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করে। চোখের পানিওয়ালা বান্দা বান্দিকে আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, যারা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে তওবা করে, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যদি কোনো বান্দা
আমি আল্লাহকে না ভুলিয়া রাত গভীরে এক জাররা চোখের পানি ছেড়ে দিল। আমি আল্লাহ ওই বান্দা বান্দি তওবা করে যখন চোখের পানিটা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিটারে আর খালি ফিরাইয়া দিতে পারি না। এই আমার বকরি হাওরের মুসলমান ভাইরা, ও আমার আজকের যুবক ভাইরা, এই জন্য বলি কবরের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করেন, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিয়েন না, উলামায়ে কেরাম মসজিদের ইমাম খতিবকে ধমক দিয়া কথা বলিয়েন না, কারণ উলামায়ে কেরামরাই পারে একমাত্র তোমাকে বাঁচাইয়া নবীর পথে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে। ভাইরা আমার, কত সুন্দর কোরআনের বাগান এখানে। এমনও মা বাবা আছেন একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারলেন না, এমনও মা বাবা আছেন একটা সন্তানকে আলেম বানাইতে পারলেন না। আরে কি লাভ হবে দুনিয়ার জিন্দেগি করে গেলে, কবরে যাওয়ার পরে যদি আপনার আমার জন্য হাত বাড়ায় দোয়া কেউ না করে, কি লাভ হবে? মরার পরে মসজিদের ইমাম খতিব আলেম ভাড়া করে নিয়ে জানাজা পড়াইয়া পারলে একটা সন্তান, 4টা 5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে পারলে কোরআনওয়ালা বানান, মাদ্রাসায় পড়ান। মদিনাতুল উলুম মুহাম্মদিয়া কওমি মাদ্রাসায় পারলে একটা সন্তানকে ভর্তি করায়া পারলে অন্তত হাফেজুল কোরআন বানায়া মরেন, আপনার মৃত্যুটা সার্থক হয়ে যাবে, জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। আজকে এই মাদ্রাসার ছাত্ররা পাগড়ি পাইলো, হ্যাফজ কমপ্লিট করলো, দুনিয়ার যত পড়া তুমি পড়ো না কেন, তাকায় দেখো, একটু খেয়াল করিয়া দেখো, অন্তরে যদি কোরআন থাকে, সিনায় যদি কোরআন থাকে, দুনিয়ার সব এলেম বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর কালাম কোরআন বরবাদ হওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নাই। এই জন্য ভাইয়েরা, এই জন্য বলি আজকে থেকে খাঁটি দিলে নিয়ত করেন, তওবা করবেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটারে আলেম বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, সব সময় মাদ্রাসার মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া অন্তত বুদ্ধি দিয়া জ্ঞান দেয়া হলেও সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। খাঁটি তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে একটু দেখা দেন। আল্লাহ যারা হাত উঠাইলো, আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করে নেন। ও রব্বুল আলামিন, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। ও আল্লাহ, আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করে দিয়েন। ও আল্লাহ, নামাজি বানা দেন। ও আল্লাহ, সামনে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে দেন। ও দয়ার মালিক, গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন। মা বাবা কবর দেশে যাদের, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমিন আমিন। আমার বকরি হাওর 8ম খণ্ড 12 নামী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে যারা দিলটা নরম বানাইয়া এই রাত্র গভীরে বসে আছেন, আমার মন বলতেছে আজকের মাহফিলটা মদিনাওয়ালার দরবারে কবুল হয়ে গেছে। কারণ এই শীতের রজনীতে কেউ স্বার্থের জন্য বসেন নাই, বিনা স্বার্থে এই মাহফিলে বসে বসে যারা নবীর উপর দুরূদ শরীফ পড়েন, নবী বলেন আমি নবীর দুরূদ পড়া মাত্র আমি নবী আমার ওই উম্মতকে চিনতে পাই। নবী বলেন আমার উম্মত যদি আমি নবীর দুরূদ জীবনের শেষ লগ্ন পর্যন্ত ভুলে নাই, আমি নবী ওই উম্মত মরে যাওয়ার পর আমি আমার ওই উম্মতকে ভুলব না। উম্মতের জানাজায় মদিনা থেকে শরীক হয়ে যাব। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন আমি তো সেই ঘরের মালিক।
এই বাড়ি এই ঘরের মালিক কি আমরা? এই ঘরে খানা যার জমিদারি, পাই না তাহার হুকুম জারি। ঘরে খানা যার জমিদারি গো, পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। রাত গভীর হয়ে গেল, যদিও রাত্র গভীর, মনে করতে হবে এখন রাত গভীর নয়, মাত্র এশার নামাজ পড়ে আসছি, ঠিক কিনা? এখন মনে করতে হবে যে আমরা এশা শেষ করে মাত্র স্টেজে উঠছি খালি। ভাইরা আমার, রাত্র যত গভীর হয়, বান্দার মাওলার সাথে প্রেমের কালেকশনটা তত গভীর হয়। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? একটু কষ্ট করে যারা পিছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসবেন, যারা দাঁড়িয়ে আছে তারা যেন পিছনে বসতে পারে, ওই সুযোগটা আপনারা করে দিবেন প্লিজ, দয়া করে। বাবা নবীর মহাব্বতে একটু আগায় বসেন সামনের দিকে। মারহাবা, এই তো আমার ভাইয়েরা কথা বুঝে। আসেন একটু আগায় বসেন, শীতের রাত চেপে চেপে বসেন। মাশাআল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল নিয়ে বসেন। রাত্র গভীর, রাত যত গভীর হয় আমার মাওলা বলেন তত আমার বান্দার সাথে প্রেম গভীর হয়, গভীর হয়, গভীর হয়। সুবহানাল্লাহ। কথা না বলি, কেউ কথা না বলি প্লিজ, কেউ কথা না বলি। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে বসি, কিছুক্ষণ সময় আমাকে দিবেন ইনশাআল্লাহ। এরা আমার বান্দা, তুমি আমার মাওলার সাথে কেমনে প্রেমের ডরি লাগাইবা, কেমন করে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কটা গভীর করবা জানো? বাইরা আমার, অন্তরে তাকওয়া নিয়া যদি রাত গভীরে আমার মালিকের কোনো বান্দা বান্দি একবার ডাক দেয়, আরে রাত গভীরে যদি আল্লাহকে কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, রহমান বলে ডাক দেয়, রহিম বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোরে ৭০ বার সাড়া দিব। এই আমার ভাইরা, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন দয়ার সাগর। বান্দা তুমি কেমন করে আল্লাহকে পাইবা জানো? আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহ জোহরেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ আসরেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ মাগরিবেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ এশায়ও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ ফজরের আগ মুহূর্তে প্রথম আসমান থেকে তাকায় থাকি আমার কুদরতি নজর দিয়া। আমার বান্দা যখন আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহকে রাত্রি গভীরে যখন তাহাজ্জুদের নিয়ত নিয়ে দাঁড়ায় যায়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দিকে রহমত বরকত বুলন্দ করতে থাকি, বর্ষণ করতে থাকি। আয় বান্দা আয়, আমি আল্লাহ গোটা জগৎটারে সাজায়া দিলাম বান্দা তোর খেদমতের জন্য। ও বান্দা তুই যেখানে যা চাও তাই আমি আল্লাহ তোরে দিয়া দিছি। আমি আল্লাহ তোরে দুইটা চোখের জায়গায় পার চাইলে একটা চোখ দিতে পারতাম না, আমি আল্লাহ তোরে দুইটাই দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো হাতের জায়গায় একটা দিলেই পারতাম, দুটা দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো পায়ের জায়গায় একটা পা দিতাম, আর একটা পা যদি না দিতাম তুই পঙ্গু অবস্থায় হাঁটতেও পারতি না। আমি আল্লাহ তোর যেখানে যা লাগে তাই দিয়া দিলাম, যেখানে যা লাগে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তোরে দান করলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ যা দেখো সব বানাইছি। আমার আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ গবেষণা করতে যায়, শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হবে নাকি বলো? এ ভারতের মুসলমানেরা,
এই জন্য বলি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন গোটা জগৎ বানাইলাম আমি আল্লাহ 6 দিনে, বাকি তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইলাম 10 মাস সময় লাগাইয়া। ও আল্লাহ, তুমি সব কিছু আমি বান্দা বান্দির জন্য বানাইছ, আর আমি বান্দা বান্দিকে তুমি কিসের জন্য বানাইছো? আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় পরীক্ষার হল বানায়া তোরে পাঠাইছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের শস্য ক্ষেত। আল্লাহ বলেন বান্দা বান্দি দুনিয়ার সব তোর জন্য বানাইছি, তোরে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। ও বান্দা তুই কই, তুই কই? আমি আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আয়। ও বান্দা বান্দিরা বলে পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা দুনিয়ার কোনো হলের পরীক্ষা নয়, দুনিয়ার কোনো স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয়। এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দির প্রেমের পরীক্ষা, প্রেমের পরীক্ষা। আল্লাহ বলেন আমি আল্লাহ 2টা জাতি বানাইলাম। 1 নাম্বার আল্লাহ বললেন জিন্না জিনের কথা, 2 নাম্বার আল্লাহ ইনসান মানুষের কথা বললেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত চলবে? ও আমার ভারতের মুসলমান ভাইরা, ও আমার বকরি হাওরের মানুষেরা, ও আমার বারোনামির ভাইরা, আজকে এই মাহফিলে যারা বসছো, এই আজকে এই মাহফিল থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায় নেন। নেক আমল করবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, হারাম খাবেন না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায়েন না। ভাইরা আমার, কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে চাও, কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক গড়ে নাও। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাও, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়িয়া নাও। নবী জানায়া দেয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ যদি পাইতে চাও নবী পাওয়া পূর্ব শর্ত। আর নবী যদি পেতে চাও তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। হে আমার ভাইয়েরা, আমার মাওলাকে পাওয়ার পূর্ব শর্ত যেমন নবী পাওয়ার পূর্ব শর্ত হলো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি সম্পর্কটা গভীর করতে পারো, নবী পাওয়া সহজ হয়ে যাবে। আর 1000 বৎসর আমল করিয়া কি লাভ যদি অন্তরে নবীর মোহাব্বত হুব্বে রাসূল না থাকে? ভাইরা আমার, ও মুসলমান যুবক ভাইরাও, ও আশেকে রাসূল বাবারা, নবীর সঙ্গে সুসম্পর্কটা গড়ে তুলো। ওই নবী পাইলে আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। বলে ভাইরা, আগে মোহাব্বত তারপরে হবে ইবাদত। আগে মোহাব্বত, আগে মোহাব্বত তারপরে ইবাদত। টেনে টেনে ওয়াজ করতেছি, বুঝতেছেন আমার আলোচনা? এ আমার ভাইরা, আগে মোহাব্বত লাগবে, তারপরে কি লাগবে? ইবাদত। মোহাব্বতটা হবে কার? হুব্বে রাসূল, নবীর মোহাব্বত। আল্লাহ বলেন আমি আল্লাহ সব বান্দার আমার নবীর কাছে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গোটা জগতের সব বান্দার নবীর কাছে দিয়া দিলেন। কেমন একজন নবী পাইলাম ও মুসলমান ভাইয়েরা, ও আশেকে রাসূল যুবক ভাইয়েরা আমার, উলামায়ে কেরামরা বয়ান করতেছে। সেই দুপুরবেলা থেকে এখন পর্যন্ত বয়ান চলতেছে। বয়ান কত বয়ান শুনবেন ভাইরা আমার। এই জন্য বলি, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুকরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কি ব্যাপার, ওটা বসা কেন? কি হলো? জরুরতে যাবে না? না, এভাবে ওঠা বসা করলে এটা সুন্দর লাগে না জিনিসটা। ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ। একদল নবীকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে মাসের মধ্যে 3 বার দাড়িতে খুর লাগায়, আছে না নাই? হ্যাঁ, এ যুবক ভাইরা, তুমি যতবার দাড়ি কাটলা, তুমি মুসলমান হইয়া যতবার দাড়ির মধ্যে খুর লাগাইলা, মদিনার নবীর কলিজা বরাবর তুমি ততবার আঘাত করলা। নবীকে যদি ভালোবাসিয়াই থাকো, এই দাড়ির মধ্যে খুর লাগাইও না। মদিনার নবীর মোহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে, মাথায় টুপি পরিধান করিও, নামাজ ছাড়িও না। কারণ মদিনার নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, সালাত আনলেন। কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের সালাত বা নামাজ জামাতের সহিত আদায় করে, নবী বলেন তার আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। এ আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ যা ভান্ডার আছে সব নবীর কাছে দিয়া রাখছেন। কেন দিয়া রাখছেন? উম্মতের মধ্যে বিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু জমিন। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নেই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নেই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার।
দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? ভাইরা আমার, যেদিন কঠিন মুসিবতের দিন হবে, সবাই যেদিন যার যার চিন্তা ইয়া নফসি বলে কান্নারত অবস্থায় থাকবে, সেই কঠিন মুসিবতের দিন মদিনার নবী আমার গুনাহগার উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলবে না। নবী বলেন, আল্লাহ আমার একটা ঈমানওয়ালা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। ও আমার বকরি হাওরের মুসলমান ভাইরা, ও ভারতের ভাইরা, এই জন্য বলি যে নবী তোমাকে আমাকে ভুলে নাই। আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীর সুন্নত সারিয়া দিলাম রে বাবা? কেমন করে ওই মায়ার নবীর আদর্শের মালাটা ভুলিয়া রইলাম? আজকে আলেম হওয়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে যুবক। ও বকরি হাওরের মুসলমানেরা, কোরআন পড়ার কারণে, দাড়ি লম্বা করার কারণে, মাথায় টুপি পরার কারণে সম্মান কমে নাই। ভাইরা আমার, ইজ্জত সম্মানের মালিক বলেন কে? একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কে? ভাইরা আমার, ওই মালিক সম্মান কম দেয় নাই, কম দেয় নাই। সারা বাংলাদেশে বয়ান করি প্রতি রাত মাহফিল। আজকে এখানে, আবার আগামীকালকে সেম টাইমে বাংলাদেশে প্রোগ্রাম, এরপরের দিনও এভাবেই চলতেছে, টানা প্রোগ্রাম চলতেছে। 2 দিন সময় নিয়ে আসছে আমার ভাই মাওলানা নাজিমউদ্দিন ভাই নিয়ে। মাওলানা নাজিমউদ্দিন ভাই বারবার যোগাযোগ করেছেন, রিকোয়েস্ট করেছেন, হুজুর আসতে হবে। আসলাম আপনাদের মহাব্বতে। আমি না আসলে বুঝতাম না যে আপনারা এত মহাব্বত করেন বাংলাদেশের উলামায়ে কেরামকে। আমার এই যুবক ভাইয়েরা আমাকে রিসিভ করে নিয়ে আসছেন বদরপুর থেকে। আমার যুবক ভাইয়েরাও আমাকে আনতে যায়, এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন। আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে তাদের উত্তম জাযা দান করুন, আমিন। যারা এই রাত গভীরে যারা ধৈর্য নিয়ে বসে আছে, কঠিন মুসিবতের দিন যেন এই আশেক বান্দা বান্দিগুলোকে আল্লাহ পাকে মাহফিলকে জরিয়া বানাইয়া আমাদের সবাইকে যেন মাফ করিয়া জান্নাতে নবীর সাথে কবুল করেন, আমিন। ভাইরা আমার, এই জন্য বলি মদিনার নবী তুমি আমি উম্মতকে ভুলে নাই। তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীকে ভুলিয়া গেলাম? ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও। পৃথিবীর যত বড় বড়, যত সুন্দর আদর্শই তুমি দেখো না কেন, মদিনার নবীর আদর্শের চাইতে সুন্দর আদর্শ আর জমিনে একটাও নাই। কারণ ভাইরা আমার, নবী আমার উম্মতের জন্য কি না করেছেন, কি না নিয়ে আসছেন, সবই পাইলাম নবীর উসিলা করিয়া। আল্লাহর হাবিবের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যাদের খারাপ লাগবে নবীর শান শুনলে, ওটি মুসলিম না, এটা মুসলমানের কোনো জাতি না। আরে ইসলামই তো পাইছি নবী দিয়া, সুবহানাল্লাহ কোন? আরে মুসলমান তো হইছি নবী পাইয়া, সুবহানাল্লাহ কোন? আরে নবী মুসলমান হবে কেন? নবী তো মুসলমান বানানেওয়ালা, সুবহানাল্লাহ। আরে নবী কালেমা পড়বে কেন? আমরা নবীর কালেমা পড়িয়া মুসলমান হব, সুবহানাল্লাহ। নবী ঈমান কার উপরে আনবে? আমরা না নবীর উপরে ঈমান আনবো? নবী তো ঈমানের সেন্টার, সুবহানাল্লাহ। নবী নাই, আল্লাহ নাই, আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে লিখে দিছেন, বলে দিছেন। আজানে আমি আল্লাহ নবীকে রাখলাম, কোরআনে আমি আল্লাহ নবীকে রাখলাম, আমি আল্লাহ ওই নবীকে কোরআনে রাখলাম, নামাজে রাখলাম, আজানে রাখলাম। আমি আল্লাহ নবীকে জান্নাতের গেইটে 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 রাখলাম, কালেমায় রাখলাম।
আমি আল্লাহ ওই মায়ার নবীকে নামাজের মধ্যে এমনভাবে অ্যাড করিয়া দিলাম, এমনভাবে লাগাইয়া দিলাম, নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর দরুদ পড় দিবানিশি। কোরআনে পড়াছি আমি উম্মতের কান্ডারি নবী গো, কোরআনে পড়াছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। থাকো যদি জজবাহালে লাগাও প্রেমের রশি, নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর দরুদ পড় দিবানিশি। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ পাইতে গেলে নবী দরকার আছে না নাই? কেমন নবী পেয়েছি জানো? আল্লাহর এক পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি আমারে নবী বানাইছো, নবুয়ত দিয়া নবী বানাইয়া যেই পরিমাণ সম্মানী বানাইছো, ও আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া যদি আখিরি পয়গম্বর রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করতেন রে আল্লাহ, আমি ঈসা নবী হইয়া যেই সম্মানী হইলাম, আখিরি পয়গম্বরের উম্মত হতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানী হয়ে যাইতাম। ভাইরা আমার, এমন একজন নবী পেয়েছি, কত বলবো এই নবীর শান। যেই নবী আমার এক রাস্তা দিয়া হেঁটে গেলে দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যাইত। সুবহানাল্লাহ। এমন এক নবী পেয়েছি, কে সে মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে আকাশের মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। কেমন নবী পাইলাম, যেই নবীকে পশু পাখিরা পর্যন্ত সালাম দিত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন এক নবী পেয়েছি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি কোথাও যদি বেড়াইতে যাইতাম, আমি এমন এক আতর হিসাবে এমন এক জিনিস লাগাইতাম, সেই জিনিসটা দুনিয়ার কোনো সাধারণ জিনিস না। যেই দিক দিয়া যাইতাম মানুষ খালি আমারে জিগাইতো, তুমি কি এমন আতর লাগাইছো, কি এমন সুগন্ধি লাগাইছো। আম্মা জান বলেন, আমি দুনিয়ার কোনো সাধারণ সুগন্ধি লাগাই নাই, আল্লাহর হাবিবের গাম মুবারক আমি বোতলে ভরে ভরে রাখতাম। আমি কোথাও গেলে আল্লাহর হাবিবের ঘাম মেশক হিসাবে ব্যবহার করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, মদিনার নবীর ঘাম থেকে মেশক বের হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কি নবী আমগো সমান? হ্যাঁ, আরে আপনি আমি সব জায়গায় না পাক, নবী আমার পুত পবিত্র পাক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন এক নবী পেয়েছি, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। ও বকরি হাওরের মুসলমান ভাইরা, দিলের কান দিয়ে বয়ান শুনেন, আমি আপনাদের লম্বা সময় কষ্ট দেব না। নবীর আশেকেরা, ও নবীর প্রেমিক আশেক ভাইরা, আজকের এই মাহফিল থেকে নবীর প্রেম জারি করিয়া বাড়ি যাবেন। মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন, কুরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবেন, নবী চেনা সহজ হয়ে যাবে। উলামায়ে কিরামের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। ভাইরা আমার, এমন একজন নবী পাইলাম, ওই নবীর শানে বয়ান সারা রাত কেন, সারা দিন সারা রাত বয়ান হবে। আল্লাহর হাবিবের 63 বৎসরের জিন্দেগির বয়ান যদি করা হয়, এমন 63,000 বছর যাবে, তারপরেও আল্লাহর হাবিবের শানে বয়ান শেষ করা যাবে না।
ওই আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, নবীর রোজার পারে গিয়ে আমি সালাম দেব নবীরে। বলুন রোজার পারে গিয়ে আমি সালাম দেব নবীরে। বলো কবে যাব রোজার কিনারে, বলুন কবে যাব রোজার কি। নবীর রওজা মদিনায় যেতে মন চায় কি চায় না? এ আমার ভাইরা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এক ইহুদির বাড়িতে নবী আমার গেলেন। নবী আমার কূপ থেকে পানি উঠাইতেছেন। আল্লাহর হাবিবের যেই বালতি ছিল ওই বালতির রশিটা সিরিয়া কূপের মধ্যে পড়িয়া গেল। এবার ইহুদির বাচ্চা খবর পায়া গেলেন নবীর হাতের বালতি সিরিয়া কূপে পড়ে গেছে। ওই ইহুদি আমার মায়ার নবীর নুরানি গাল মুবারকে কষাইয়া যখন থাপ্পড় বসায়া দিলেন, নবী আমার নিজের গালের দিকে হাত না দিয়া ইহুদির হাত ধরিয়া ডাক দিয়া কয়, এরে ভাই, তুমি আমার গালে থাপ্পড় দিয়েছো, তুমি বলো তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো নাকি? ইহুদি ডাক দিয়া কয়, এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না রে, এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, যিনি নিজের চিন্তায় এক যার্রা চিন্তিত নয়। তারপরে আমি থাপ্পড় দেওয়ার পরেও সে তার গালে হাত না দিয়া আমি নবীর হাত আমি ইহুদির হাতে হাত দিয়া সে আমার খবর নিল। ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আপনার হাতে আমার হাত লাগাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি অন্যায় করিয়া ফেলেছি, আপনারে আমি আরো আগে চিনতে পারি নাই। নবী আমার ইহুদিকে বুকে জড়াইয়া ধরিয়া নবী আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিল। কত কাফের বেদিন বেঈমানেরা, কত মুশরিকেরা আল্লাহর হাবিবের সুন্দর আদর্শ দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, ও নবীর আশিকেরা, এক যুবক আল্লাহর বান্দা, এক যুবক নবীর বড় আশিক, নবীর প্রেমিক হইতে পারলে যে কি ভাগ্যবান সৌভাগ্যবান হওয়া যায় শুনিয়া নেন রে মুমিন। ও আমার ভাইরা, এক যুবক নবীর বড় আশিক পাগল পারা হইয়া মদিনার কিনারা, রওজার কিনারা ঘুরে ঘুরে আল্লাহর হাবিবকে সালাম দেয় আর চোখের পানি সেরে সেরে কান্না করে। এত কান্না। আরেক আল্লাহওয়ালা কুতুব, যার নাম হলো শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। শেখ শিবলি অনেকক্ষণ ধরে তাকাইয়া দেখতেছেন ওই যুবকটা নবীর রওজার কিনারায় নবীকে দুরূদ সালাম জানায় আর চোখের পানি সেরে সেরে কান্না করে। শেখ শিবলি বলে, রে যুবক, তুমি কেন চোখের পানি সেরে সেরে কান্না করো বলো? যুবক ডাক দিয়া কয়, রে শেখ শিবলি, আমি কেন কাঁদি জানো? ওই নবীর দুরুদে এত মজা পাইছি, আর ওই নবীর দুরুদে এত ফজিলত পেয়েছি, আমি ওই নবীর দুরুদ পড়লে চোখের পানি থামায়া রাখতে পারি না। শেখ শিবলি বলে, কি এমন ফজিলতের বরকতে চোখের পানি ছেড়ে কাঁদ? যুবক ডাক দিয়া বলেন, শুনিয়া নাও, আমি নবীর দুরুদে কত মজা পাইছি আর কি এমন ফজিলত দেখেছি আমি জানো? বলে, কি এমন ফজিলত দেখেছো বলো? যুবক ডাক দিয়া কয়, আমরা ইরাকের বাগদাদ থেকে রওনা দিয়ে দিলাম, ইরাকের বাগদাদ থেকে রওনা হয়ে গেলাম হজের উদ্দেশ্যে। একদল কাফেলার সঙ্গে যখন আমরা বেরিয়ে গেলাম, আমি সহ আমার পিতা, আমার বাবা,
আমি সহ আমার বাবা এক কাফেলার সঙ্গে করে করে আমরা যখন হজের উদ্দেশ্যে রওনা দিলাম, এবার আরবের এক মরুর প্রান্তে, এক বিশাল মরুভূমির প্রান্তে বালি আর বালি, বালি আর বালি, কোনো ঘর বাড়ি নেই, কোনো ঘর বাড়ি নেই, গাছপালা নেই। আমরা লম্বা সফরে বের হলাম। এবার আরবের মরুর উপরে যখন আমরা গেলাম, অনেক লম্বা আলোচনা বাবা সংক্ষেপে গুছায় আনতেছি। এবার যুবক ডাক দিয়া কয়, শিবলি শুনিয়া নাও। আমরা মরুর উপরে যখন আসলাম, এমনই মুহূর্তে আমার পিতা, আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে গেল। আমি আমার বাবাকে নিয়ে, অসুস্থ অবস্থায় আমার বাবাকে নিয়ে মরুর বালির উপরে একটা তাঁবু করলাম। ওই তাঁবুর ভিতরে আমার বাবারে শুয়াইলাম। কাফেলার সবাই আমাদেরকে ফালাইয়া চলিয়া গেল। সবাই আমরা বাবা এবং ছেলে, আমরা দুইজনকে রাখিয়া সবাই যখন চলিয়া গেল, চলে যাওয়ার পর আমরা দুইজন মানুষ, আমার বাবা অসুস্থ, আমি সুস্থ স্বাভাবিক অবস্থায়, আমি আমার বাবারে তো ফালাইয়া যেতে পারি না। আল্লাহু আকবার। আরে সন্তান যতই খারাপ হোক, সন্তানের চোখের সামনে যদি বাবা ছটফট করতে থাকে, অসুস্থ রোগী হয়ে যায়, সন্তান তো এই মা বাবারে, প্রকৃত ভালো সন্তানেরা কিন্তু এই মা বাবারে ফেলে চলে যেতে পারে না। আবার কত সন্তান আছে মা বাবারে কষ্ট দিয়ে দিয়ে, কত সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, আছে না নেই? হ্যাঁ, ওই মা বাবারে কষ্ট দেয় সন্তান আজকে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। আজকে সন্তান 5 তলায় ঘুমায়, এমনও সন্তান 5 তলার উপরে থাকে। মা বাবারে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে নিচ তলায় জায়গা করে দিস। মা বাবারে নিয়ে একসাথে কত সন্তান থাকতে পারে না, কারণ নসিব ভালো না, কপাল ভালো না হলে যা হয়। আজকে এই ময়দানে যারা বসে আছে, অনেকের মা নাই, বাবাও নাই। যাদের মা নাই, বাবা নাই, তারা জানে মা বাবা হারা যন্ত্রণা কত। আহারে রাত গভীর, একদল বাড়ি যা তাকা দেখবে, বাবা মা দরজার কিনারায় শীতের রাত অপেক্ষায় ঘুমায় নাই। বলে আমার জাদুমণি, আমার সন্তান মাহফিলে গেছে, আমার সন্তান মাহফিল থেকে ফিরবে, তারপরে আমি মা ঘুমাবো। আমার সন্তানটারে বাহিরে রাখিয়া আমি বাবা ঘুমাইতে পারি না। আরেক দল আছে যাদের মা নাই, বাবা নাই, তারা বাড়ি যায় দেখবে কেউ তাদের অপেক্ষায় থাকে না। এ আমার ভাইরা, আমি বলতেছিলাম সন্তানটা এবার বাবাকে মরুর উপরে তাবু করিয়া শোয়াইয়া রাখিয়া সন্তান চলে গেল ওষুধের ব্যবস্থা করার জন্য। তৎকালীন সময়ে ফার্মেসি নাই, ডাক্তার নাই, মেডিকেল নাই। তখন মানুষ গাছের লতা পাতা দিয়া ওষুধ বানায়া হার্বাল ওষুধ সেবন করত, ঠিক কিনা বলেন? এখন ফার্মেসি আছে, হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে না নাই? কিন্তু তৎকালীন আমলে বাইরে আমার এই মরুর উপরে কিসের ওষুধ, কিসের গাছ? সন্তান অনেক দূর চলিয়া গেল, লম্বা সফর, সন্তান বড় ক্লান্ত অবস্থায় গাছের লতা পাতা দিয়া ওষুধ সংগ্রহ করিয়া এবার আবার মরুভূমির উপরে আসলেন। এসে তাঁবুর ভিতরে তাকায়া দেখেন যুবকের বাবা দুনিয়ায় আর জীবিত নাই, দুনিয়া সারিয়া বিদায় ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মরে গেলেন, বাবার লাশ তাঁবুর ভিতরে পড়ে রইল। এবার সন্তান বাবার চেহারার দিকে ভালো করে যখন তাকাইল, তাকানোর পরে দেখতেছেন বাবার সুন্দর চেহারাটা মরার পরে কালো হয়ে গেল, কুৎসিত হয়ে গেল, বিশ্রী হয়ে গেল।
সন্তান বাবার চেহারার দিকে তাকানোর পরে সন্তান নিজেই ভয় পায়া গেছে। আরে আমার বাবা তো মরার আগে এমন ছিল না, মরার পরে কেমন জানি কুৎসিত কালো চেহারা হয়ে গেল, বিশ্রী চেহারা। কুৎসিত বুঝেন? সুন্দর চেহারাটা কালো হয়ে গেল। জীবিত থাকতে চেহারায় একটা নূর চমকাইতো, মরার পরে ওই নূরটা আর চমকায় না। বলে কি ব্যাপার, কি ব্যাপার? সন্তান বাবার চেহারা দেখিয়া ভয় পায়া, ভীষণ ভয় পায়া সন্তান দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর এবার ওই সন্তান গভীর রজনীতে স্বপ্নে যুগে তাকায়া দেখতেছেন কে এক নূরের মানুষ, এত সুন্দর মানুষ। যুবক বলেন শিবলি শুনিয়া নাও, সেই রাতে আমি দেখেছিলাম একজন নূরের মানুষ আমার বাবার লাশের কিনারায় এসে হাজির। সুবহানাল্লাহ। যেই বাবার চেহারা এত কালো, আমি তাকায়া দেখলাম আমার বাবার চেহারার মধ্যে নূরের মানুষটা এসে হাত মোবারক ভুলাইয়া দিছেন। সুবহানাল্লাহ। যখনই আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছে, আমি তাকায়া দেখলাম আমার বাবার কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নূরে নূর নুরানি হয়ে গেল। ও গো মায়ার নবী, দেখা দেন নূরের ছবি, রাখিয়েন চরণে আপনার, ধন্য কর মোদের দিদারে গো নবী, ধন্য কর তোমার দিদারে। ও গো মায়ার নবী, দেখা দাও নূরের ছবি, রাখিও চরণে তোমার, ধন্য করো তোমার দিদারে। বলো ধন্য করো তোমার দিদারে। বাইরা আমার যুবক এবার ডাক দিয়া বলেন শিবলি শুনিয়া নাও, আমার বাবার কালো চেহারাটা সুন্দর হয়ে গেল তার হাতের স্পর্শে। আমি তখন সঙ্গে সঙ্গে ওই লোকটারে জিজ্ঞেস করলাম, বলে আপনার পরিচয় কি, আপনার পরিচয়টা দেন। এবার ওই সুন্দর নুরানি স্রোতের মানুষটা ডাক দিয়া বলেন, ও যুবক সন্তান, আমার পরিচয় কি তুমি জানো? বলে না না। বলে আমার পরিচয় হলো আমি মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে আমি নবী, আমি মদিনার রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কি এমন ভালো কর্ম ছিল যেই কর্মের বরকতে আজকে আপনি আমার বাবার লাশের কিনারায় হাজির? নবী বলেন, ও যুবক শুনিয়া নে, তোর বাবা দুনিয়ার জমিনে যত অন্যায় যত অপরাধ করুক না কেন, রাত যত গভীর হয়ে যাইত, তোর বাবা আমি নবীর সঙ্গে প্রেমের ডরি লাগাইয়া দিত। সুবহানাল্লাহ। তোর বাবা আমি নবীর উপর কন্টিনিউ গভীর রজনীতে ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতি রাতে 300 বার করে দুরূদ শরীফ আদায় করে করে ঘুমাইতো। সুবহানাল্লাহ। যেই বরকতে আমি নবী আজকে তোর বাবার দুরূদের আওয়াজ পাই নাই, আমি তোর বাবার দুরূদের আওয়াজ না পাওয়ার কারণে তোর বাবা কোথায় কি অবস্থায় আছে আমি নবী দেখার জন্য রুহানি জগতে স্বপ্নে যুগে তোর বাবার লাশের কিনারায় হাজির হয়ে গেলাম। আরে নবী মদিনা থেকে আপনি আমি গুনাহগার উম্মতের ভাঙ্গা করে আসতে পারে কি পারে না? হে আমার ভাইরা, অনেকে এটা বুঝে না, সহজ ভাষা বুঝে না। আজরাইল কয়জন? কথা বলেন, কয়জন? একজন। অ্যাক্সিডেন্ট হইলে একত্রে 20 জনের জান কবচ হয়নি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে আমার সোনার বাংলাদেশে কিছুদিন আগে
ট্রেনে, রেলে, বেনাপোল এক্সপ্রেসে আগুন লেগে বেশ কতজন মানুষ মারা গেল। অনেকেই খবর শুনেছেন বা দেখেছেন মোবাইলে। একসাথে যদি 10 জন 20 জন মানুষের জান কবজ হইতে পারে, মরতে পারে, করে তো আজরাইল একজনই, ঠিক না? একজন আজরাইল 10 জনের জান কবজ করছে একত্রে। আরে 2 জন ফেরেশতা আমার কাঁধে, আপনার কাঁধেও 2 জন ফেরেশতা। 2 জন যদি হাজার হাজার মানুষের কাঁধে থাকতে পারে, মদিনার নবী কেন মদিনা থেকে ভারতের জমিনে এই মাদ্রাসায় আসতে পারে না? নবী আসতে পারে কি পারে না? কোরআনে আল্লাহ জানায় দিয়েছেন, উলামায়ে কেরাম বসা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত খুলেন। নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ বলেন। যারে ভালোয় বাসিলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোয় বাসলে খোদার জান্নাত মিলিবে। 27 বৎসর কাটাইলেন নবী আরশে আজিমে,